পয়লা জুলাই থেকে স্থায়ী দোকানে মিলবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। শুধু টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাই তা নিতে পারবেন। তবে যাদের কার্ড নেই তারাও অপেক্ষাকৃত কম অর্থাৎ ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এসব দোকান থেকে। মঙ্গলবার রাজধানীর বারিধারা পার্কে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 12 বছর ধরে রাজধানীতে প্রহরীর কাজ করেন আবুল কালাম। থাকেন ভাড়া বাসায়। ষাটোর্ধ্বই ব্যক্তির আয়ে চলে 4 জনের সংসার, তাই তো ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন টিসিবির লাইনে। আমার অনেক অসুবিধা আছে, আমি অনেকক্ষণ খাইয়ে থাকলে আমার শরীর কাঁপে। এই কথা আমি টিভির মাল নিতে পাই না, আনতে দিকে মহিলাগারও পাড়েম দিকে আইছে। আবুল কালামের মতো 500 ফ্যামিলি কার্ডধারী পরিবার বারিধারার এই পার্ক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনেছেন। সারা দেশে এমন 1 কোটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে সংস্থাটি, যেখান থেকে মাসে একবার করে 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মুসুর ডাল, 1 কেজি চিনি আর 2 কেজি পেঁয়াজ দেয়া হয়। তবে এবার দেয়া হয়নি চিনি ও পেঁয়াজ। বাজারে তো একটু বেশি আর কি, এখানে তো ন্যায্য মূল্য হিসেবে অনেক কম, সুবিধা পাই আমরা ভালো আর কি। দোকান কিনে গেলে চিনি 150 টাকা কেজি, পেঁয়াজ হয়েছে 90 টাকা কেজি, 80 টাকা কেজি। আর এখান তো নিলে তো মনে করেন সবটাই আমরা সুবিধা হইতেছে। দোকানে দিলে আরো ভালো হবে, আর লাইনে দাঁড়ায় তো অনেক কষ্ট হয়ে যাবে। মঙ্গলবার সকালে চলতি মাসের এই কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এজন্য তৈরি করা হবে অস্থায়ী সংরক্ষণাগার। ফলে কেউ চাইলে নিত্যপণ্যের কারসাজি করতে পারবে না। জানান, ভর্তুকি মূল্যে পণ্যের বাইরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি। আমরা আমাদের এই কার্যক্রমটা আমরা টিসিবির মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি 22 জুন এই তালিকাটা সম্পন্ন করতে। যেখানে সম্ভব হবে সেখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। অনুষ্ঠানে জানানো হয়, নিত্যপণ্যের দর সহনীয় রাখতে আসছে বাজেটে কর হার যৌক্তিক রাখার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন থেকে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে নিত্য প্রয়োজনীয়, কালকেও আমরা এনবিআর এর সাথে বসেছি, আরও আগামীকাল আবারও বসবো। বাজেটের আগে আমরা চেষ্টা করব যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একটা যৌক্তিক পর্যায়ে থাকে, যেটা আমাদের সাধারণ মানুষের উপরে বোঝা না হয়ে যায়, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।